আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। সর্বশেষ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সকালে রংপুরের পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে ৭.৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এরপর জানিয়ে দিব, কোটা আন্দোলনের সমন্বয়ক হাসপাতাল থেকে নাহিদ আসিফ এবং বাকেরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ জানিয়ে দিব, সারা দেশে গ্রেপ্তার আরও ৩৬৮ জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের উপর হামলা, স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সারা দেশ থেকে আরও অন্তত ৩৬৮ জন নতুন করে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে জানাবো, ক্ষতিগ্রস্ত হল পরিদর্শন শেষে ভিসি বলল ৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পর খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দেয়নি বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ২৬শে জুলাই বিকেলে আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আমাদের সংবাদটি আপনি কোন স্থান বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে শুনছেন। এবারে বিস্তারিত। আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বেরোবি প্রশাসন। কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার ২৬শে জুলাই সকালে রংপুরে পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে ৭.৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি প্রক্টর শরীফুল ইসলাম। তিনি বলেছেন, উপাচার্যের অর্থাৎ ভিসির নির্দেশে সাঈদের মা বাবার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজখবর রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজ ৭.৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অদূত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। হাসপাতাল থেকে নাহিদ আসিফ এবং বাকেরকে তুলে নেয়ার অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যাদের নেওয়া হয়েছে তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। এছাড়াও হাসপাতালে এক কর্মীকেও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে নাহিদের বাবা বদরুল ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি। নাহিদের বাবা বলেন, বিকাল ৪টার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ আসিফ এবং বাকেরকে তুলে নিয়ে যায়। তবে তারা কোথায় গিয়ে কি করছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ সময় তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। এছাড়াও হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতি ছিল। এর আগে নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেছিলেন এই দুই সমন্বয়ক। এদিকে কোটা আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার দিবাগত রাত ৪:৩০টার দিকে একটি খুদে বার্তায় গণস্বাস্থ্য হাসপাতাল এবং তাদের চিকিৎসাধীন ওয়ার্ডের সামনে ডিবি পুলিশের অবস্থান নেওয়ার কথা জানায়। আসিফ মাহমুদের দেয়া এই বার্তায় বলা হয়েছে, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে অর্থাৎ আসিফ, নাহিদ ভাই আর বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ।
ওয়ার্ডের সামনে হাসপাতালে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়াও হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি এবং র্যাব মোতায়েন করে রাখা হয়েছে। আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এদিকে তাদের তুলে নেওয়ার বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন ও রশিদকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়াও ডিবির আরও কয়েকজন কর্মকর্তাকে কল করা হলেও তারা তুলে নেওয়ার বিষয়টি জানেন না বলে যুগান্তরকে জানিয়েছেন। সারা দেশে গ্রেপ্তার আরও ৩৬৮ জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের হামলা, স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং নাশকতা ও অগ্নিসংযোগ সহ নানা অভিযোগে শুক্রবার রাজধানীতে নতুন করে আরও ৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় নতুন করে ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট মামলা করা হয়েছে ২০৯টি। মোট গ্রেপ্তার ২৩৫৭ জন। র্যাবের অভিযানে রাজধানী সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছে ২৬৬ জন। এদিকে মেট্রো রেল স্টেশনে নাশকতার ঘটনায় কাফরুল থানায় মামলায় এক সাংবাদিক সহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেই সঙ্গে সেতু ভবনে হামলা নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও সহিংসতার অভিযোগে সারা দেশে পুলিশের অব্যাহত গ্রেপ্তার অভিযান বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিএনপি জামাতের আরও ৩৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যুগান্তরের প্রতিবেদন, ব্যুরো এবং প্রতিনিধিদের পাঠানো খবর। ঢাকা সহিংসতা এবং নাশকতার ঘটনায় শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মোট ২০৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে এক খুদে বার্তায় র্যাব জানিয়েছে এ পর্যন্ত ২৬৬ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নাশকতার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। ডবলমুরিং থানায় করা এ মামলায় এজহার নামীয় আসামি করা হয়েছে ৩১ জনকে, আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৪০ জনকে। গত সপ্তাহে চট্টগ্রামে নাশকতার ঘটনায় ১৮টি মামলা করা হয়েছে। ২৪ ঘণ্টা এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪১ জনকে। সিএমপির এডিসি গণমাধ্যম কাজী মোহাম্মদ তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল শুক্রবারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিল্টন মেম্বার ইদ্রিস আলীর ছেলে কামাল হোসেন সহ আরও অনেকেই। রংপুর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রংপুর মেট্রো রেল পুলিশ এবং রংপুর জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে। বগুড়ায় সহিংসতার ঘটনায় ১৩ মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১,০৮৯ জনকে আসামি করা হয়েছে। এদের অধিকাংশই জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মী। এদিকে ময়মনসিংহে নাশকতায় ১৫ মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন ২৮কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও শেরপুরে বিভিন্ন স্থানে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাটে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীতে এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকার নারায়ণগঞ্জে বিএনপির ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এসআই আমিনুল রহমান বাদী হয়ে মামলা করেন। এর আগে নাশকতার অভিযোগে ফতুল্লা থানা পুলিশ, জেলা পিবিআই, ফায়ার সার্ভিস ও জেলা রাজুক ও জেলা পাসপোর্ট অফিস থেকে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে ৫টি মামলা করা হয়। পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাকাত হোসেন খানের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নূর আজম।